আসলে গ্রাফিক্স আসলে কি? গ্রাফিক্সে আপনি আসলে এটা এটা আসলে বিশাল বড় একটা সংজ্ঞা। গ্রাফিক্স আসলে আপনার মনের ভাবগুলা, কথা বুঝতে পারছেন? জি। আপনার মনের মধ্যে যে ভাবগুলা আপনি দিলের মধ্যে একটা ডিজাইন সাজায় রাখছেন, ওই জিনিসটাকে বহিঃপ্রকাশ করার নামই কি? বহিঃপ্রকাশ করা যায় যেভাবে সেটাকে গ্রাফিক ডিজাইন বলে, বা এরকম অনেক অনেক সংজ্ঞা আছে। তো গ্রাফিক্স ডিজাইন আসলে ডিজাইন কি কি করা যায়, কি ধরনের ডিজাইন করতে পারবেন আপনি যদি এ, করা যায় গ্রাফিক ডিজাইনের অনেক রকমই কাজ করা যায়। বা আজকে তো আমরা শিখবো ফটোশপ এবং ইলিস্ট্রেটর। তো ফটোশপ ইলিস্ট্রেটরের মধ্যে একটা পার্থক্য আসলে জানা উচিত আগে। এক নাম্বার হলো যে ফটোশপ কাকে বলে, ইলিস্ট্রেটর কাকে বলে, এবং আসলে ফটোশপ আগে শিখবো না ইলিস্ট্রেটর আগে আমরা শিখবো, এখানে অনেকের প্রশ্ন থাকে। তো আসলে জি। আমার কথা হলো যে ফটোশপ দুটাই আসলে এডোবি মার্কেট প্লে, এডোবির কোম্পানির দুটোই সফটওয়্যার। তো জি। এডোবির সফটওয়্যার ফটোশপ যেটা আছে এটা আসলে ডিজাইন, এই ফটোশপটা, এই সফটওয়্যারটা তারা বানাইছেই মূলত ফটো ডিজাইনের করার জন্য, ফটোশপ ফটোর কাজ করার জন্য, বুঝতে পারছেন? জি। জি। আর জি। ইলিস্ট্রেটর যেটা হইলো এটা হলো ভেক্টর কাজ করার জন্য, ভেক্টর জাতীয় কাজ করার জন্য, ঠিক আছে? তো আমরা আসলে আগে আমরা এই ফটোশপের কাজ আমরা পরে শিখবো, আগে আমরা ইলিস্ট্রেটরের কাজ শিখবো। তো জি। ইলিস্ট্রেটর দিয়ে আসলে কত রকমের ডিজাইন করা যায়, অনেক রকমের ডিজাইন করা যায়। তো যেমন লোগো ডিজাইন, এক নাম্বার কি করা যায়, লোগো ডিজাইন। লোগো ডিজাইন করা যায়। তারপরে প্যাকেজিং ডিজাইন করা যায়, বিজনেস কার্ড ডিজাইন করা যায়, ফ্ল্যাটস ডিজাইন করা করা যায়, পোস্টার ডিজাইন করা যায়, ব্রোশার ডিজাইন করা যায়, টি শার্ট ডিজাইন করা যায়, এরকম অনেক ডিজাইনার আছে। আপনি এই ডিজাইনগুলা করা যায়। আমি উদাহরণস্বরূপ আপনাকে দিই, যে আমি এখানে আসলে দিয়ে রাখছি কোথায়, এখানে এখানে আসলে আমি আহ, আসলে লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন আসলে কি, লোগো ডিজাইন দেখেন, এই যে লোগো, এটা এগুলা একটা কোম্পানির জন্য, একটা দোকানের জন্য বা একটা ব্র্যান্ডের জন্য আসলে লোগো লাগে। একটা কোম্পানির যদি লোগো না থাকে বা একটা প্রতিষ্ঠানের যদি লোগো না থাকে, তাহলে ওই কোম্পানি আসলে এই কোম্পানি সাধারণত আমার ফোনের মধ্যে কোম্পানির লোগো নাই, তাহলে কোম্পানির এটা ব্যবসা করে। একটা একটা লোগো আসলে একটা কোম্পানির এই আইকন ব্যবহার করে। আসলে লোগো আসলে কি, একটা কোম্পানির আইকন, জি। যে এটা একটা মানুষের মানে এই লোগোটা দেখে আপনি, লোগোটা হলো যে আইকন বলতে যে তাকে চিনার একটা আইকন, ঠিক আছে? জি। আপনি এই লোগোটা দেখলে আপনি চিনতে পারবেন যে এই লোগোটা, ও এটা তো আসলে স্যামসাং কোম্পানি। আপনি মনে করেন এই যে আহ, আহ, এই যে আপনি এই যে এখানে দেখতে, এই যে পাখির মতো একটা সবুজ দেখতেছেন, এটা দেখলাম ও এটা তো আসলে টুইটার কোম্পানি। এরপর যদি আপেলের মধ্যে এটা দেখাবে, ও এটা তো আসলে অ্যাপেল কোম্পানি, ঠিক আছে? জি। এইগুলো হলো জি। কোম্পানি হলো আইকন, বা চিনার, তাদেরকে চিনার জন্য সিম্বল বা আইকন। এটা কোম্পানিকে চিনার সিম্বল বা আইকন বলা হয় লোগোটাকে। জি। অনেক অনেক সংজ্ঞা দেওয়া থাকে। তো লোগো তো বুঝতে পারছেন কি? জি। জি। আচ্ছা, তা আরো কি ডিজাইন করা যায়, আরো ডিজাইন করা যায় প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন এই ইলিস্ট্রেটর করা যায়, যে কি প্যাকেজিং, যে বিভিন্ন কোম্পানির প্যাকেজিং। এর আগে আপনাকে দেখাইছিলাম একটা কোম্পানির জন্য, এই যে মনে করেন এই যে প্যাকেজিং গুলা দেখতেছেন, এগুলা কেউ না কেউ কি করছে, ডিজাইন করছে, কথা বুঝতে জি। পারছেন? এই জি। যে এই যে প্যাকেজিং গুলা, এই যে প্যাকেজিং গুলা, এই যে প্যাকেজিং, এই যে প্যাকেজিং ডিজাইন, এই যে প্যাকেজিং ডিজাইন গুলো আসলে কেউ না কেউ করছে, করছে। কথা বুঝতে জি। পারছেন? এটা তো জি। এমনি এমনি হয়েছে না, এটা কেউ কেউ না কেউ ডিজাইন করে দিছে। ডিজাইন করে দেওয়ার পরে এই ডিজাইন গুলা তারপরে বানাইছে, ঠিক বানাইছে। এটা কি, তো ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা এখন দেখবো বিজনেস কার্ড। বিজনেস কার্ড তো বুঝছেনই কাকে বলে নাকি? জি।
বিজনেস কার্ড আমি দেখাই দেবো আপনাকে। বিজনেস কার্ড, এটা কোম্পানির যে বিজনেস কার্ড গুলা, এই যে এই বিজনেস কার্ড গুলা কি ইলিস্ট্রেটর দিয়ে করা, এগুলো ডিজাইন করা যায় ইলিস্ট্রেটর যে। তারপরে ফ্লায়ার, ফ্লায়ার দেখাইছিলাম মনে হয় এরকম কিছুক্ষণ আগে। ফ্লায়ার কাকে বলে? ফ্লায়ার গুলো আর কি ডিজাইন করা যায়। এই যে দেখেন ফ্লায়ার, বুঝছেন? জি এই যে ফ্লায়ার গুলো, এটা কোম্পানির ফ্লায়ার। এই যে ফ্লায়ার, কত বুঝতে পারছেন? এই যে ফ্লায়ার গুলা, জি এগুলো ডিজাইন করা যায়। তারপরে আপনার কি বলেন, পোস্টার ডিজাইন, পোস্টার তো বুঝছেন, জি পোস্টার ডিজাইন করা যায়। তারপরে ব্রুশার ডিজাইন করা যায়। ব্রুশার চিনছেন কোনটাকে বলে? না ব্রুশার হলো যে আমরা ওই যে বিভিন্ন মাদ্রাসার জন্য বা আমরা কোম্পানির জন্য যে আমরা 3-4 পিসের ভাঙ্গা জাতীয় একটা ডিজাইন করেন, এই যে জি 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 এগুলারে কি ব্রুশার বলে। ব্রোশার জি এই যে ব্রুশার, বুঝছেন? জি জি বুঝছি এই যে ব্রুশার, ব্রুশার, এই ব্রুশার ডিজাইন করা যায়। টি শার্ট ডিজাইন করা যায়। টি শার্ট আমি দেখাইছি আপনাকে, টি শার্ট ডিজাইন। তারপরে উম, তারপরে ব্যানার, আচ্ছা কি বলছিলাম, অ্যাডভার্টাইজিং ব্যানার। অ্যাডভার্টাইজিং ব্যানার, ব্যানার তো বুঝছেনই, আমরা বিভিন্ন জি ব্যানার বানার থাকে না, বুঝছি ব্যানার, ব্যানারের ব্যানারের কাজ করা যায়। এই যে মনে করেন ব্যানার, আমরা জি ওয়াজের ব্যানারও করে থাকি, ওয়াজের ব্যানারও করা যায়। সোশ্যাল জি মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার আমি দেখাইছি আপনাকে। সোশ্যাল মিডিয়া ব্যানার বুঝছেন কোনটা? না কোনটা আমি কিছু নাকি আপনাকে দেখাইছিলাম, আমি আবার আপনাকে দেখাইতেছি। এটা দেখছেন, যেটা ফেসবুকে জি টেসবুকে বিভিন্ন মার্কেটিং করার জন্য যে ব্যানারগুলো বানানো হয়। জি জি এই দেখেন, জি বুঝতে পারছেন? জি জি অ্যাপ ডিজাইনও করা যায়। ওয়েব, ওয়েবসাইটের কাজ করে কি কয় এটা, ওয়েব টেমপ্লেট ডিজাইনও করা যায়। বলে বিলবোর্ডের ডিজাইন করা যায়। তারপরে রোল আপ, রোল আপের ডিজাইনও করা যায়। কথা বুঝছেন? জি আচ্ছা, আমি টেক্সটগুলো কপি করে নিই। তো নিউজ পত্রিকা, যে বিভিন্ন পত্রিকা পত্রিকা তো ডিজাইন করে যে পত্রিকা ডিজাইন করতে পারবেন, মাসিক ত্রৈমাসিক যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাইরে হয় বা বিভিন্ন সরকারি ভাবে যে দৈনিক পত্রিকা, ওইগুলো ডিজাইন করা যায়। ইনভেলাপ কার্ড, এগুলো কার্ড ডিজাইন, ইনভেলাপও ডিজাইন করা যায়। তারপরে ক্যালেন্ডার ডিজাইন করা যায়, ইনভেলাপ ডিজাইন করা যায়, লেটার হেড ডিজাইন করা যায়। লেটার হেড বুঝছেন কোনটা? না লেটার হেড একটা, লেটার প্যাড আরেকটা। লেটার হেড আমি আপনাকে দেখাই। লেটার, লেটার প্যাড, লেটার হেড, এটাকে বলে লেটার হেড। একটা কোম্পানি থেকে যে বিভিন্ন ধরনের এরকম সিগনেচার করা থাকে, বিভিন্ন জি কোম্পানি থেকে বিভিন্ন চিঠিপত্র পাঠায়, এই যে এটাকে জি বলে কি লেটার হেড। আচ্ছা, আর জি লেটার প্যাড কাকে বলে? লেটার প্যাড, লেটার প্যাড বলা হয়, এই যে মনে করেন এই যে এখানে, এই যে এটাকে লেটার প্যাড। এখানে আরো আছে, জি প্রচুর লেটার প্যাড আছে আমার কাছে, যেগুলো সব আমার করা, বিভিন্ন মানুষের জন্য করা আর কি। বুঝতে পারছেন? এটাকে বলে জি লেটার প্যাড। তারপরে বুক কভার, বুক বুক কভার করা যায়, মানে বইয়ের কাভারের ডিজাইন করা যায়। মগের জি যে বিভিন্ন মগ ডিজাইন, বিভিন্ন মগের মগ ডিজাইন বা বিভিন্ন মগ ডিজাইন তো বুঝছেন, মগ ডিজাইন তো এটা বাংলাদেশের জি মধ্যে অ্যাভেলেবেল। পরে ডিভিডি কার্ড, আগে ডিভিডি ছিল, তো এখনো তো ডিভিডি চলে না, তো বাচ্চাদের যেটা আমি রাখছি আর কি।
আইকন ডিজাইন করা যায়, পরে পিন পেন ড্রাইভ ডিজাইন করা যায়, পরে ক্লক, এবং আরো অনেক এক্সেট্রা। ডিজাইনের অভাব নেই, কথা বুঝতে পারছেন? জি অনেক রকমের ডিজাইন করা যায়। আচ্ছা, এখন আপনি মনে করেন গ্রাফিক ডিজাইন এত রকম একটা কাজ শিখলেন, ডিজাইন শিখলেন, ডিজাইন শেখার পরে ডিজাইনটা আসলে, এই ডিজাইনটা আসলে কি করা যায়? তো গ্রাফিক ডিজাইন দিয়ে আসলে শিখে অনেক কিছু মনে করেন কি কি কাজ করা যায়। আপনি এক নম্বরে বিভিন্ন কোম্পানিতে গ্রাফিক্স নিয়ে কি জব করতে পারবেন, কথা বুঝছেন? জি আপনি এই গ্রাফিক্স ভালো, যদি আপনি ভালো গ্রাফিক্স জানা থাকে তাহলে আপনি এই গ্রাফিক্সের উপরে বিভিন্ন কোম্পানিতে আপনি জব করতে পারবেন। জবের আপনাকে যে ফিজিক্যালি আপনি কোম্পানিতে জব করেন এটা একটা বিষয় আছে, এটা হলো যে ফিজিক্যালি না, আপনি কি রিমোট, আপনি মানে বাসায় থেকে থেকে আপনি অনলাইনে জব করলেন, বিভিন্ন জি বাইরের ক্যান্ডিডেট অনলাইনে ঘরে বসে অনলাইনে আপনি কি চাকরি করলেন, এটাও করা যেতে পারে। ঠিক আছে? জি তারপরে আরেক প্রিন্টিং প্রেস, প্রিন্টিং প্রেস জাতীয় জায়গাতে আপনি কি চাকরি করতে পারেন, কাজ করতে পারেন। পরে ডিজাইন জাতীয় কোনো প্রতিষ্ঠান আছে, যে ডিজাইন প্রতিষ্ঠান যেগুলো আছে ওইখানে তাদের কাজ চাকরি করতে পারেন। জি পরে পত্রিকা বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোতে আপনি জব করতে পারেন। অনলাইন মার্কেট প্লেসও কি আপনি কাজ করতে পারেন। আপনি গ্রাফিক ডিজাইন শিখলে আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে আসলে অনেক কাজ করতে পারবেন, এবং বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল ভাবে গ্রাফিক ডিজাইনের কি অনেক কিছু কি ডিমান্ড আছে। আছে, প্রচুর ডিমান্ড আছে। এবং সাধারণত অন্যান্য জবের চেয়ে গ্রাফিক ডিজাইনের বেতনটা কি প্রাথমিক স্যালারিটাও কি সবসময় একটু বেশিই বেশি থাকে। দেয়। জি আচ্ছা, এখন আপনি যদি চান যে অনলাইনে আসলে ডিজাইন করবেন, অনলাইনে কাজ করবেন, তাহলে অনলাইনে তিন রকমের কাজ করা যায়। আপনার তিন রকমের কাজ করা যায়, আরো অনেক রকমের আছে। তো এগুলো অনলাইন কাজ শিখা, ওইটা হলো আরেকটা সাবজেক্ট। তবে আমি আপনাকে ধারণা দিয়ে দিচ্ছি, ওইটাও ইচ্ছা করে শিখতে পারেন, অনলাইনে কিভাবে আয় করা যায়। আচ্ছা, রিমোট জব, একটা হলো রিমোট জব। ঠিক আছে? রিমোট জব ব্যাপারে কিছু না আগে আলোচনা করছি। জীবন বিভিন্ন প্রতিষ্ঠানে এখন অনলাইনে, অনলাইনে কি করলেন, জব করলেন। ঠিক আছে? জি আপনার বাংলাদেশে থাকবেন, আপনি আপনার বাসায় থাকবেন, বাট কি অনলাইনে আপনি কি চাকরি করবেন। আরেকটা বিষয় আছে, যে কি কিভাবে কি কাজ করা যায়, কন্টেস্ট, কন্টেস্ট বেস কাজ করা যায়। যেমন কন্টেস্ট বেস মার্কেট প্লেস অনেকগুলোই আছে। কন্টেস্ট মার্কেট প্লেস আপনার অভাব নেই। আমি আপনাকে কন্টেন্ট মার্কেট প্লেসে কিছু আমি দেখাই, মনে হয় আমার কাছে আছে। দেখি, আমি একজন লোকের একটা ওয়েলকাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ক্লাসের জন্য আমি একটা সরকারি ক্লাস করেছিলাম। সরকারি কয়েকদিন ক্লাস নেওয়া লাগছে যুব যুব উন্নয়নে। তো আমি এখানে একটা ইয়ে বানায় রাখছিলাম। আপনি কয় ধরনের মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন গ্রাফিক ডিজাইন দিয়ে। আপনি 4 ধরনের মার্কেট প্লেসে কি আপনি কাজ করতে পারেন গ্রাফিক গ্রাফিক দিয়ে। অ্যাক্টিভ মার্কেট জি প্লেস, কন্টেন্ট বেস মার্কেট প্লেস, মাইক্রো স্টক মার্কেট প্লেস, তারপরে কি পোর্টফোলিও বেস মার্কেট প্লেস, আপনি কি এখানে কাজ করতে পারেন। আচ্ছা, আপনি এক নম্বরে কত হলো যে এই অ্যাক্টিভ মার্কেট প্লেস কি, অ্যাক্টিভ মার্কেট প্লেস কিরকম, কি কি মার্কেট প্লেস আছে, অভাব নাই, অভাব নাই, আপনি কয়টা জানতে হবে। একটা হচ্ছে ফ্রিল্যান্সার.কম, ঠিক আছে? তারপরে জি ফাইবার.কম, আপওয়ার্ক.কম, এরকম দেখেন অনেক অনেক অনেক, ডাব্লিউ গুরু.কম, এরকম অনেকগুলো আছে। বিল্যান্স, বিহাইন্স, দেখেন বাংলাদেশের মার্কেট প্লেস দেখেন, বিলান্সার, বিলান্সার, বাংলাদেশেও কি মার্কেট প্লেস আছে। আরো মার্কেট প্লেস আছে যেগুলো আমি ধরে নিই, বাংলাদেশে আরো অনেক মার্কেট প্লেস আছে। তারপরে এই মনে করেন অ্যাক্টিভ মার্কেট প্লেস, অ্যাক্টিভ মার্কেট প্লেস আপনি কাজ করতে পারেন, যেমন 90 ডে এবারে এরকম মধ্যে আরো অনেকে দেখেন প্রচুর মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেস আছে
যে আপনি এখানে জব করতে পারেন। তারপর হলো কন্টেন্ট বেস মার্কেট প্লেস। কন্টেন্ট বেস মার্কেট প্লেসে আপনি যখন না কন্টেন্ট বেস মার্কেট প্লেসে কাজ করতে পারেন, থ্রি পিক, শাটার স্টক, আই স্টক, তারপর এডোবি স্টক, এরকম আরো অনেক মার্কেট প্লেস অভাব নাই। এই দেখেন কত মার্কেট প্লেস আপনি, এই যে দেখেন কত মার্কেট প্লেস আপনি কাজ করেন। মার্কেট প্লেস অভাব নাই, আর অনেক মার্কেট প্লেস আছে, আমি এখানে সব ধরিয়ে নিই, আপনার হাজার হাজার মার্কেট প্লেস আছে। আপনি অনলাইনে জব করতে গেলে প্রচুর মার্কেট প্লেস আছে, আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে। পরে মাইক্রো স্টক মার্কেট মানে দেখাইছি না। আচ্ছা, এখানে দেখাইছি যে আপনি অনলাইনে মাইক্রো স্টক মার্কেট আপনি কাজ করতে পারেন। কথা বুঝতে পারছেন? জি, জি, আচ্ছা, তো অনলাইন জব করেন যদি আপনি কি কি করতে পারবেন, করতে পারবেন, এগুলো আপনাকে একটু ধারণা দিলাম। তারপর আসলে এখন গ্রাফিক ডিজাইনের জন্য আসলে কোন কোন সফটওয়্যার শেখা উচিত, কথা বুঝতে পারছেন? জি, জি, আমরা দুই ধরনের সফটওয়্যার শেখা যায়, অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলিস্ট্রেটর। কথা বুঝতে পারছেন? আবার অ্যাডোবির আরেকটা সফটওয়্যার আছে অ্যাডোবি এক্সডি। তারপরে নতুন করে অ্যাডোবি কিনে নিছে অ্যাডোবি ফিগমা। ফিগমা যে আমি এখানে আছে আমার ফিগমা, এখানে আমি আপনি ফিগমাও শিখতে পারেন। আপনি যদি ইউআই ইউএক্স এর কাজ করতে চান তাহলে আপনি ফিগমাও শিখতে পারেন। ঠিক আছে। আপনি ফটোশপ জি, শিখতে পারেন, ইলিস্ট্রেটর শিখতে পারেন। এখন ফটোশপ আসলে কি সফটওয়্যার? ফটোশপটা মূলত আসলে কি, ফটো ডিজাইন করার জন্য, ফটোতে কাজ করার জন্য, ফটো জি, ডিজাইন করার জন্য বা এডিট করার জন্য কাজে লাগে। আর এডোবি ইলিস্ট্রেটরটা হচ্ছে কি কাজে লাগে, ভেক্টর জাতীয় কাজের জন্য। কিসের জন্য? ভেক্টর জাতীয় কাজ করার জন্য কি দরকার লাগে, এটাতে ভেক্টর জাতীয় কাজ করা যায়। কথা বুঝতে পারছেন? জি, জি, তো আমি এই পর্যন্ত যতগুলো আলোচনা করছি, আমার কথা তো বুঝতে পারছেন নাকি? জি, জি, বুঝতে পারছি। আমার এই কথাগুলোর উপরে আপনার কোনো প্রশ্ন আছে, কোনো কিছু না, বোঝার আছে। আছে? আপনার আরেকটা কি কাজ, কি ফিগমার কথা বলছিলাম, ফিগমা দিয়ে ডিজাইন করা যায়। জি, আচ্ছা, যেমন আমি সাকিবের জন্য এটা ডিজাইন করছি, সাকিবের একটা ওয়েবসাইট বানানোর জন্য সাকিবের। ঠিক আছে। জি, সাকিবের জন্য একটা ওয়েবসাইট বানানোর জন্য আসলে এই ডিজাইনটা করা। সাকিব একটা ওয়েবসাইট বানাতে যেতেছে যে অনলাইনে আল ফাতেহা একটা যে পেজ খুলছে, ওই পেজের জন্য একটা ওয়েবসাইট জি, বানাইতেছে, যে অনলাইনে কোরআন শিক্ষা করার জন্য একটা ওয়েবসাইট। এই যে দেখেন, এই যে ওয়েবসাইটটা ডিজাইন করছে সে, এখানে এখানে আরো অনেক কাজ আছে এখানে, আর আসলে ডিজাইনটা মাত্র খাড়া করা হয়েছে। জি, এই যে দেখেন, একটা ওয়েবসাইট ডিজাইন। জি। এটা হলো ফিগমা, আপনি ফিগমা শিখতে পারেন। তো যাই হোক, আরে আওয়াজ করে কিসে? এখন আমার কথা কি বুঝতে পারছেন? জি, জি, এখন আমি যে কথাগুলো বলছি এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো আর কোনো প্রশ্ন আছে? জি না, আমি যে কথাগুলো সবগুলো কি বুঝছেন? বুঝতে পারছি সব ইউজার কেন বুঝতে পারছি। হ্যাঁ। জি, জি, আমি চেষ্টা করছি সংক্ষেপে আপনাকে পুরা গ্রাফিক্সের একটা একটা মানে ধারণা দেওয়ার জন্য। ধারণা দেওয়ার জন্য। কারণ আপনি জি, কোথায় যাইতেছেন, কোন জায়গায় যাইতেছেন, কি করতে চাইতেছেন, আপনার আসলে এটা যদি জানা না থাকে জি, তাহলে আপনার সামনে আগাবেন, কই আগাবেন, কি করবেন, বিষয়টা এই কারণে আসলে কি আমি জি, জি, ধারণা বুঝতে দেওয়ার পারছি। আপনার চেষ্টা করছি।
গ্রাফিক্স সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন তো নাকি? একটা ধারণা তো পাওয়া জি গেছে মোটামুটি ভাঙাচোরা হইলো নাকি? জি জি তো আমরা কাজ করব এডোবি ইলিস্ট্রেটরে। আমি এডোবি ইলিস্ট্রেটরে বলছি যে আমি আগে আমরা এডোবি ইলিস্ট্রেটর শুরু করব। জি। তো কথা কি খুব বেশি হয়ে যাইতেছে? যে না না, ঠিক আছে। না এমন হইতেছে কি না যে মাথা টাথা জাম লেগে গেছে এত কিছু শোনার পরে? না না, এমন হচ্ছে না। তো তোমার জাস্ট ধারণাই নেই কি করা যায়। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি আমি কল দেওয়ার আগে দিয়ে আমি একটা কাজে ছিলাম। আপনাকে আমি আরো অনেক আগে কল দিতে পারতাম, বাট একজন মানুষের ফোনের কারণে বলতেছে আমার এই মুহূর্তে ডিজাইন করে দাও, একটু ইমার্জেন্সি। জি তো বিদায় আমি তাকে এই ডিজাইনটা করে দিচ্ছি, আমার মামা আর কি, ছোট মামা। এই যে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা, কথা বুঝতে পারছেন? এই দুটা ডিজাইন এই আধা ঘন্টার মতো লাগছে দুটা ডিজাইন। জি সে তার ওই যে সে তো অনলাইনে এসানে চিনেন না আপনি? জি, এমনি দেখি না, নাম শুনছি তো অনেক। আচ্ছা, এসান মামা ওনার তো আকবরী শপ একটা আছে নতুন করে, আকবরী শপের মধ্যে এই ফেসবুকে শপ আর কি, এখানে অনলাইনে বিক্রি করেন। এখানে অনেক ঘড়ি তুলছেন, চশমা তুলছেন। তো এই জি ঘড়ি আর চশমার দুইটা আর কি, কথা বুঝতে পারছেন না? জি জি আচ্ছা, এই যে এইটা হলো কি, এই পুরাটা কি এডোবি ইলিস্ট্রেটরের ফেস আর কি, বুঝতে পারছেন? জি এখানে আপনি ফাইল দুই রকমের নিতে পারবেন। একটা হলো যে নিউ ফাইল, আর একটা হলো ওপেন ফাইল। আপনার যদি জি এডোবি কোনো ফাইল থাকে তাহলে আপনি ওপেন করতে গেলে কি ওপেনে যাইয়া ওপেন ফাইল নিবেন, ঠিক আছে? জি আর যদি আপনি নতুন করে কাজ করতে চান তাহলে আপনি কি জি নিউ ফাইল টিপ দিবেন। আচ্ছা, নিউ ফাইলে আসার পরে এখানে আর অনেক কিছু আছে, এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো বোঝার দরকার আছে। অধিকাংশ ডিজাইনাররা অনেক মানে ভালো, মানে অনেক পুরান পুরান ডিজাইনাররা, যে একজনে বলতেছে যে আমাদের বাংলাদেশ সাধারণত যে বাংলাদেশে তো কম্পিউটার গুলো একটু দুর্বল, কম টাকা ইনভেস্ট করে জি আমরা নাইমা যাই, যেটা সাথে জি কম্পিউটার মডেল লয়ে দেখা যায় একটা ফাইলে কাজ করছে বা একটা ডায়েরির কাজ করছে বা দেখা যায় একটা পোস্টারের কাজ করছে, প্রচুর ডিজাইন করে ফেলছে, ডিজাইন করার পরে ফাইল তো সেভও হয় না, আপলোডও হয় না, আর ফাইল এখন প্রচুর ভারী হয়ে গেছে, তো বিপদে পড়ে যায়। জি জি আমার ল্যাপটপের চার্জ শেষ। আচ্ছা, তো এইখানে অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে? জি এখানে অনেক কিছু বোঝার আছে। আপনি যদি বিভিন্ন সেভ করে রাখেন, বিভিন্ন ফ্রেম সেভ করেন, তাহলে এখানে থাকবে। আর যদি আপনি মোবাইল আইকনে মোবাইলের জন্য ডিজাইন করতে চান, মোবাইলের ফ্রেমগুলো এখানে আছে। যদি ওয়েবসাইট ডিজাইন করতে চান তাহলে ওয়েবসাইটের এই যে ইয়ে আছে, দেখছেন? জি ওয়েবসাইটের সাইজগুলো আছে। প্রিন্টিং ডিজাইন করতে চাইলে যে প্রিন্টিং ডিজাইনের বিভিন্ন সাইজ আছে। পরে ফিল্ম অ্যান্ড ভিডিও, আপনি যদি ভিডিওর জন্য বা ফিল্মের জন্য বা বিভিন্ন সিনেমার জন্য কোনো কাজ করতে চান, এখানে জি আছে যে এই যে 4K 2K এসএসডি এসডি। পরে জি আর্ট, যাতে কোনো কাজ করতে গেলে এই ধরনের কিছু ফ্রেম আছে। তো আমরা সাধারণত জি প্রিন্টিং ডিজাইনটা শিখবো, যেমন আগে প্রিন্টিং ডিজাইনে আমি এখান থেকে সাইজও নিতে পারবো। আপনি পিক্সেলের সাইজ নেবেন, ইঞ্চিতে সাইজ নেবেন। আপনি ডিজাইনটা মনে করেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, তাহলে এই যে আমি ইঞ্চি সিলেক্ট করবো। এখানে আমি দেবো কি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ঠিক আছে? এখন জি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বাই আপনি আর্টবোর্ড আপনি কয়টা দিবেন? আমি একটাই নিব, বা আমি দুইটা নেবো, আর্টবোর্ড দুইটা দিলাম, ঠিক আছে? এবার লাম্বা লাম্বি নেবেন, ইয়া পাতারে নেবেন, যেমন লাম্বা লাম্বি চাই। তারপরে এখানে হলো ব্লেড, এখানে ব্লেড একটা অপশন আছে।
এটার কাজও প্রচুর আছে, আমি আপনাকে বলবো কালকের ক্লাস ইনশাল্লাহ। তারপরে জি আপনি কোন ধরনের কালার ব্যবহার করবেন, সিএমওয়াই নাকি 8 জিবি কালার? এখন কখন 8 জিবি কালার মোডে কাজ করবেন, কখন সিএমওয়াই কাজ করবেন, ওইটাও অনেক বোঝার অনেক কিছু বিষয় আছে। তারপরে জি এখানে রেজুলেশন, একটা ফাইলের রেজুলেশন কি নিতে চান? আমি সাধারণত মনে করি যে বাংলাদেশের যে আমাদের কম্পিউটারের যে অবস্থাগুলা, জি যে আপনি যদি খুব ভারী ফাইল, কোনো বড় জাতীয় কোনো কাজ করেন, বড় সড়ো কোনো কাজ করেন, তাইলে আপনি জি এই 72 রেজলিউশন নিয়ে এর বেশি ঠিক হতো না, কারণ তাহলে আপনি কম্পিউটারের অবস্থা বেজে আপনার ফাইল ওপেন করতে গেলে অনেক বড় ফাইল হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আর যদি জি ছোট মোটো কাজ করেন তাহলে আপনি 300 রেজলিউশন নিতে পারেন, বা আরো বেশিও নিতে পারেন। ঠিক আছে। জি তারপর এখানে আরো কিছু ব্যাপার আছে, মোড সেটিং। আর কি ল্যাপটপ, আচ্ছা মোড সেটিং, মুড সেটিং এখানে কিছু আছে, অপশন আছে, এখানে কিছু বিষয় আছে। ওইগুলো আমরা কালকে ইনশাল্লাহ আলোচনা করবো। এই কিছু এখানে কিছু বোঝার বিষয় আছে। তো এইগুলা যদি আপনি আগে ভাগে একটু বুঝেন, যদি যারা সামনে আগাইতে পারেন, তাইলে জি ভবিষ্যতে অনেক কিছু, অনেক বিপদ থেকে বা অনেক ধরনের ফাইল ভারী হয়ে যায় বা ফাইল ক্র্যাশ হয়ে যায় বা বিভিন্ন ধরনের কখন দিবেন, এগুলা জাতীয় কিছু বিষয়গুলা এখানে বোঝার আছে। আমি কখন কালার কখন কি নিবেন, কখন কোন টাইপ নিবেন, ফাইল সাইজ নিবেন, কখন ইঞ্চি ওয়াইজ কাজ করবেন, কখন পিক্সেল ওয়াইজ কাজ করবেন, কখন কোন ওয়াইজ কাজ করবেন। তো এইগুলা জি একটু বোঝার ব্যাপার আছে। তো এইগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে আলোচনা করব। তবে আমি একটু ফিজটা চিনানোর জন্য আসলে আমি দিচ্ছি, দেখাইছি। জি আচ্ছা, আমি এখানে ফাইল নিলাম। ঠিক আছে, এই যে দেখেন আমি ফাইল ওপেন করলাম। এখানেও কিছু ব্যাপার আছে, যে আপনি যদি মনে করেন যদি ওয়েবসাইটে কাজ করেন তাহলে ওয়েব এখানে দিবেন, টাইপোগ্রাফি টাইপোগ্রাফি, এখানেও কিছু বিষয় আছে, এগুলো আমরা আলোচনা করব। তারপরে এখানে কিছু টুল আছে, এই টুলগুলোর ব্যবহার আমরা শিখব। সমস্ত জি টুলগুলোর কাজ আমরা শিখবো ইনশাল্লাহ। তারপরে কালার কিভাবে, কোন জায়গায় কি কালার দিতে হয়, কালারগুলোর কাজ শিখবো। তারপরে আমরা এখানে যা আরো অপশন আছে, আমরা সবগুলো অপশনে এখানে কাজ শিখবো। যে টাইপোগ্রাফি করতে হলে কি কি করবেন, কি টাইপোগ্রাফি করবেন, পুরো সবগুলা বিষয় নিয়ে ইনশাল্লাহ কাজ আমরা আস্তে আস্তে শিখবো। একবার যদি আসলে আমরা বেশি কথা বলে ফেলি বা বেশি শিখে ফেলি, তাহলে দেখেন কোনো কিছু মনে থাকবে না। জি জি ঠিক আছে। এই কারণে আমরা আস্তে আস্তে আগাবো। জি তো এই হলো আজকের, আসলে আমি তো কখনো অনলাইনে আমি ক্লাস করাই না, আমি এই ধরনের বেশি কথা বলে অভ্যস্ত না, যে আমি কথা বলার কারণে আমার মাথা ব্যথা করতেছে প্রচন্ড। এটা এটা পড়াই তৈরি, এটা একটা আলাদা একটা প্রফেশন, এটা মানুষের, আমি তো আসলে শিখি না। হ্যাঁ ভাই, আমি তো অনেক চিন্তা ভাবনা করছি, আর সাকিব ভাইয়ের সাথে তো একসাথে খুব থেকে পড়ছি আর কেমন। আর সাকিব ভাইয়ের কাছ থেকে আমি ভালো একটা পরামর্শ পাই কোনো ব্যবসা করার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমার সাকিব ভাইয়ের সাথে পরামর্শ